তো হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে। তো আল্লাহর নবী বলেন কিয়ামত হবে কখন এটা আমি জানি না, আমার চেয়ে তুমি ভালো জানো। তার মানে তুমিও যা জানো না আমিও তা জানি না। তবে হ্যাঁ, কিয়ামতের আগে এমন এক যুগ আসবে যে মারা অবাধ্য সন্তান জন্ম দিবে, যে সময় সবাই অবাধ্য হবে, পিতামাতার খোঁজ খবর কেউ নিবে না। 2 নম্বর, দেখবা তোমরা যে এক সময় পরনে কোনো কাপড় ছিল না, এক সময় গায়ে গেঞ্জি কেনার মতো কোনো টাকা ছিল না, পায়ে জুতা পরার মতো কোনো টাকা ছিল না। কিন্তু কিছুদিন পরে দেখা যাবে সে এলাকার মেম্বার, কিছুদিন পর দেখা যাবে সে এলাকার চেয়ারম্যান, কিছুদিন পর দেখা যাবে সে এমপি, কিছুদিন পর দেখা যাবে সে মন্ত্রী। বুঝে নিবা কিয়ামত চলে আসছে। আল্লাহ নবী বলে 2 নম্বর আলামত মনে রাখো, ন্যাংটা উলঙ্গ যে কাপড় পেত না, এটার উদ্দেশ্য ন্যাংটা উলঙ্গ না, মানে এর উদ্দেশ্য কাপড় কেনার তার টাকা নেই, পরনে কাপড় পরার তার টাকা ছিল না, পায়ে পা খালি, পায়ে জুতা পরার তার টাকা ছিল না। সে কি হয়ে যাবে? রউসান নাস, মানুষের আমির হয়ে যাবে, মানুষের নেতা হয়ে যাবে, মেম্বার হয়ে যাবে, চেয়ারম্যান হয়ে যাবে, এমপি হয়ে যাবে, গ্রামের বড় নেতা হবে। তো এখন খোঁজখবর নিয়ে দেখেন আমাদের আশপাশেও অনেক আছে যাদের বংশের দিক দিয়ে সে এখনও ধনী নয়, সুদ খেয়ে আর সুরামি আর বাটপাই করে করে মানুষের জুলুম অত্যাচার করে করে কিছু সম্পদ করে এই ক্ষমতা দিয়ে সে এখন মেম্বার হয়ে গেছে, সে এখন কী হয়ে গেছে? চেয়ারম্যান হয়ে গেছে, সে এখন জেলার এমপি, সে এখন থানার চেয়ারম্যান, সে একজন বড় এমপি মিনিস্টার হয়ে গেছে। কিন্তু এক সময় সে কী ছিল? ফকরনি ছিল। কী ছিল? ফকরনি। এটা হচ্ছে 2 নম্বর। আল্লাহ নবী বলে যে যখন দেখবা যে তারা পরনে কাপড় কেনার টাকা ছিল না, এমন ব্যক্তি তোমাদের নেতা হয়ে যাবে, তোমাদের সর্দার হবে। জ্ঞান গুণ কেউ দেখবে না, শুধু দেখবে টাকা যার বেশি তাই এমপি, টাকা যার বেশি তাই মেম্বার, টাকা যার বেশি তাই চেয়ারম্যান। যে যত বেশি পোলা খেলাতে পারবে জনগণ তাকেই বেশি ভোট দেবে। তো খালি চেয়ারম্যান আর মেম্বারের দোষ নেই, তো এটা আমাকেও দোষ আছে। তো যার যত টাকা বেশি মানুষ তার দিকে ছুটবে বেশি, জ্ঞানও দেখবে না, গুণও দেখবে না, কিছু দেখবে না, শুধু দেখবে কি টাকা আছে নাকি। 3 নম্বর আল্লাহ নবী বলে দেখবা যে বকরি চড়াইতো রাখাল, গরু চড়াইতো, বকরি চড়াইতো, ভেড়া চড়াইতো, এইরকম রাখাল তোমার চোখের সামনে 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং করবে। তোমার চোখের সামনে কি করবে? 7 তলা 8 তলা 10 তলা বিল্ডিং করবে। এক সময় বকরি চলাইতো, রাখাল, গরু চলাইতো, ভাত পাইতো না, মানুষের বাড়িতে খেটে খাইছে, ক্যামলা করে খাইছে। এই সমস্ত রাখাল, ছাগল চড়ানেওয়ালা, গরু চড়ানেওয়ালা, রাখাল, ক্যামলারা তোমার চোখের সামনে, তোমার সামনে 7 তলা 8 তলা বিল্ডিং করবে, বড় লোক হয়ে যাবে, ধনী হয়ে যাবে চোখের সামনে। আর তুমি বলবে হাই রে, এই আমার সামনে গরু চলারও বারে আজকে 7 তলা বিল্ডিং করে ফেলতেছে। এখন অনেক জায়গাতে যায় আফসোস করা লাগে, আরে আমার সামনে মানুষের কাজ করে খালো, এখন মোটর সাইকেলে ঘোরে, এখন মাইক্রোলে ঘোরে। এটা আফসোস করার কিছু নাই, এটা কিয়ামতের আলামত। আমার চোখের সামনেই এইরকমভাবে একজন রাখাল, একজন ক্যামলা বিল্ডিং করবে, মোটর সাইকেল কিনবে, মাইক্রো কিনবে, জায়গা কিনবে, আপনার জমি সে কিনবে। যে আগে আপনার জমিতে ক্যামলা খাটতো, কোদাল ছুটাইতো, সে আপনার জমি কিনে নেবে। যে আপনার বাড়িতে আগে কাজ করতো, সে আপনার বাড়ি কিনে নেবে। এইরকম আলামত যখন তুমি দেখবা তখন বুঝবা যে এখন কি এসে গেছে, কিয়ামত এসে গেছে। এখন আর কিয়ামতের বেশি দেরি নাই, এখন তোমাদের সামনে অতি নিকটে কিয়ামত চলে আসবে।